হোসেন শাকিল ভাই আনমিউট করে কাজ শুরু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো এই আকীদার কোর্স, মৌলিক আকীদার কোর্সের সংক্ষিপ্ত বিষয়বস্তু সম্পর্কে আমাদের সঞ্চালক ভাই আব্দুল্লাহ ভাই বলে দিয়েছেন সংক্ষিপ্তভাবে যে আসলে আমরা এখানে কি কি শিখব। তো শিখার বিষয় হচ্ছে এটাই যে আমরা আমার মতো সাধারণ মুসলিম যারা যারা আমার মতো সাধারণ মুসলিম তাদেরকে এখনকার সময়ে আকীদা কতটুকু জানতে হবে এবং কতটুকু না জানলেই নয়, কতটুকু না হলে মানুষের ঈমান রক্ষা হয় না, কতটুকু না জানলে মানুষের ঈমান যে কোনো সময় আপনার ফ্লিপ ব্যাক করতে পারে, মানে একদম স্লিপ করতে পারে। মানুষের পদস্খলন হওয়াটা খুবই সহজ কোন কোন বিষয়গুলো না জানলে। তো আমরা এমন কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ হয়তো সামনে আলোচনা করব। তো আজকে সেই আলোচনারই উদ্বোধনী করবো আর কি ইনশাআল্লাহ। আজকে আমরা উদ্বোধনী ক্লাসে ইনশাআল্লাহ জানবো যে আকীদা বলতে আসলে কি বোঝে, আকীদা আসলে গুরুত্ব কতটুকু এবং এখনকার সময়ে আকীদার গুরুত্ব কতটুকু, এবং সাথে আরেকটা এক্সট্রা বিষয় এটা হচ্ছে আমরা যেই পদ্ধতিতে বা যেভাবে আকীদাটা এই বিষয়ে আলোচনা করব এই পদ্ধতিটার আসলে ইম্পর্টেন্স কতটুকু। তো এই পদ্ধতিটা কি সেটা আমরা ওই সময় ইনশাআল্লাহ জেনে নিব। আমরা সরাসরি এই আলোচনার মধ্যে প্রবেশ করি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে মূলত, প্রথমে বলে রাখি আকীদা শব্দটা আমরা যে অর্থে ব্যবহার করতেছি সেই অর্থে কোরআন সুন্নাহয় কোথাও পাওয়া যায় না। তো কোরআন আকীদা শব্দের অর্থ হচ্ছে মূলত আকীদা বা ইতিকাদ শব্দটা আসছে হচ্ছে আরবি আকদ ধাতু থেকে, আকদ ক্রিয়া থেকে, যার অর্থ হচ্ছে বন্ধন করা, গিরা দেওয়া, চুক্তি করা, শক্ত হওয়া ইত্যাদি। এবং আরো কিছু অর্থ আছে, দৃঢ়ভাবে বন্ধন, ধারণ করা, নির্ভর করা। মোটামুটি এটা হচ্ছে আকীদা বা ইতিকাদ শব্দের অর্থ। আর এই যে আকীদা শব্দ পরবর্তীতে এই শব্দটাই ফলিত অর্থে বা অ্যাপ্লাইড মিনিং অর্থে ব্যবহার করা হয়েছে বিশ্বাস, স্পেশালি ধর্ম বিশ্বাস, রিলিজিয়াস বিলিফের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করা শুরু হয়েছে। এবং রিলিজিয়াস বিলিফ বা বিলিফ সিস্টেম হিসেবে আকীদা শব্দটার, আচ্ছা আমার অডিও তো ক্লিয়ার নাকি ভাই? সমস্যা হলে ইনশাআল্লাহ দয়া করে বলবেন, আশা করি ক্লিয়ার হচ্ছে। আমাদের যে ইয়া আছেন কো-হোস্ট আলামিন, আপনি মাঝে মাঝে করবেন, হ্যাঁ, যে হোসেন শাকিল স্যারকে মাঝে মাঝে রেসপন্স করবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। জি জি। তো যেটা বলছিলাম যে আকীদা শব্দের যে অর্থ পরবর্তীতে ব্যবহার করা শুরু হয়েছে, যা কোরআন সুন্নাহয় আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়নি, বরং আকীদা বিশ্বাস শব্দের অর্থে হিজরি ৪র্থ শতকের আগে এর ব্যবহার তেমন একটা কি হয়নি, প্রসিদ্ধ ছিল না। এর ব্যবহার তেমন একটা প্রসিদ্ধ ছিল না, এবং এই কারণে কোরআন হাদিসে বিশ্বাস অর্থে আকীদা শব্দটা কোথাও ব্যবহৃত হয়েছে বলে জানা যায় না। এটা হচ্ছে প্রথম কথা, মানে আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এখন বিশ্বাস নিয়ে বর্তমানে অনেক কথা। বিশ্বাস আসলে কেন পোষণ করতে হয়, বিশ্বাস কি আদৌ ন্যাচারাল কিনা, মানুষ কি আদৌ আসলে কি বিশ্বাসী কোন জীব নাকি অবিশ্বাস করে, এই বিষয়ে অনেক বিতর্ক আছে নাস্তিক আস্তিকদের মধ্যে। তো ইসলাম ক্লিয়ার কাট যে ধারণাটা বা কনসেপ্ট যেটা পেশ করে সেটা হচ্ছে মানুষ সাধারণভাবে ফিতরাতিভাবে একজন একটা বিশ্বাসী সত্তা। মানুষ সাধারণভাবে যে কোনো কিছু বিশ্বাস করে। যারা নাস্তিকরা বলতে চায় যে মানুষ আসলে সাধারণভাবে হচ্ছে অবিশ্বাসী, মানুষ আসলে কোনো কিছু বিশ্বাস করে না, এটা হচ্ছে একটা ভুল কথা। কেন ভুল কথা আমি একটু সামান্য বুঝাই বলি, যাতে
আকীদার এই কোর্সগুলোর মধ্যে যাতে আমরা আমাদের চারপাশে অনেক কিছু সহজে একটু বুঝতে পারি, এই কারণে আমরা এই সকল বিষয়ে একটু বিশেষভাবে টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো মানুষ ইনহেরেন্টলি বা সাধারণভাবে কেন বিশ্বাসী, এর এক নম্বর কারণ হচ্ছে মানুষ যে কোনো কিছুর ক্ষেত্রে একটা প্রপোজিশন ধারণ করে। প্রপোজিশন মানে হচ্ছে প্রতিজ্ঞা। এটা বাংলা প্রতিজ্ঞাই হয়, কিন্তু যদি কেউ ইংলিশে জানেন তাহলে এটা সবচেয়ে ভালো। প্রপোজিশন মানে হচ্ছে অন্তরে অন্তরে কোনো কিছুর প্রতি একটা কি রাখা, একটা স্ট্যান্স রাখা। যেমন স্রষ্টা স্রষ্টা আছেন কি নাই, এই প্রশ্নের দুইটা উত্তর হতে পারে, হয় আছেন না হয় নাই। এখন যে বিশ্বাস করে আছে তার কাছে অবশ্যই কোনো আর্গুমেন্ট আছে যে সে এই কারণে বিশ্বাস করে যে স্রষ্টা আছে। আবার যে বিশ্বাস করতেছে না স্রষ্টা বলতে আসলে কেউ নাই, দেখা যাচ্ছে তার পিছনে একটা কি আছে, একটা প্রপোজিশন বা একটা প্রতিজ্ঞা আছে, হ্যাঁ আমি এই কারণে বিশ্বাস করি না স্রষ্টা নাই। দুইটাই কিন্তু কি বিশ্বাস, দুইটাই এক ধরনের ইলম বা জ্ঞান। সুতরাং যেখানে জ্ঞান আছে, মানুষ যেখানে জানে যে হ্যাঁ স্রষ্টা আছেন অথবা স্রষ্টা নাই, মৃত্যুর পর জীবন আখিরাত আছে অথবা জীবন নাই, মানুষের মধ্যে রূহ আত্মা বা সোল আছে অথবা নাই, এই যে দুইটা যে আপনার ভিন্ন ভিন্ন মতামত, দুইটাই কিন্তু কি এক একটা ইলম বা এক একটা জ্ঞান। আর যেখানে জ্ঞান আছে সেখানে কি আছে, বিশ্বাস আছে। তো এই কারণে দেখবেন যে যারা বলে যে আমরা নাস্তিক বা আমরা মুক্তমনা বা আমরা সন্দেহবাদী, তারাও কিন্তু একটা বিশ্বাস পোষণ করে নিয়ে কি কথাটা বলতেছে। আমরা হচ্ছে সন্দেহবাদী, আমরা কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি না। তারা এটা আগে ঠিক করে নেয় যে পৃথিবীতে কোনো কিছু সঠিকভাবে জানা সম্ভব না। তারা এই বিশ্বাসের ভিত্তিতে তাদের গোটা ফিলোসফিকে তারা সাজায় নেয় যে হ্যাঁ কোনো কিছু আমরা সঠিকভাবে জানতে পারিনি। তো এত বাহাসে আমি ইনশাআল্লাহ যাবো না। মূল কথা হচ্ছে যে মানুষ বা ন্যাচারালি বিশ্বাস করতে বাধ্য যে কোনো কিছু। মানুষ যে কোনো কিছু বিশ্বাস করতে বাধ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার সময় তার ফিতরাতের মধ্যে একটা গুণ ইনস্টিল করে রাখছেন, সেটা হচ্ছে কি মানুষ বিশ্বাস করবে, হয় ইসলামের অনুকূলে বিশ্বাস করবে অথবা ইসলামের প্রতিকূলে কোনো কিছু বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাস মানুষকে অবশ্যই পোষণ করতে হবে। অর্থাৎ আকীদা, যে কোনো একটা বিষয়ে আকীদা রাখাটা এটা মানুষের একটা সাধারণ স্বভাব। মানুষ সে স্বভাব থেকে বের হতে পারে না। আরবিতে একটা সুন্দর করে একটা কথা বলা হয় যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, মানুষের আসল বা মূল হচ্ছে মানুষ বিশ্বাস করে। এই কারণে সাধারণ নিয়ম হচ্ছে প্রত্যেকটা বস্তুই তার আসল বা মূলের দিকে মানে প্রত্যাবর্তন করে ফিরে যায়। এই কারণে মানুষের আসল হচ্ছে বিশ্বাস করা। আর এই কারণে মানুষকে অবশ্যই কোনো না কোনো বিষয় একটা বিশ্বাস থেকে অবশ্যই পোষণ করতেই হয়। স্রষ্টা আছেন অথবা নাই, আত্মা আছে অথবা নাই, আল্লাহ আছেন অথবা নাই, নবী আছেন অথবা নাই, মোহাম্মদ নবী অথবা নবী না, যে কোনো একটা বিষয় মানুষকে এভাবে একটা কি করতে হয়, মানুষকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, একটা আকীদা পোষণ করতে হয়, একটা স্ট্যান্ড বি ফলো করতে হয়। তো এই কারণে আকীদাটা মানুষের সাধারণ বিষয়, এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো ইনশাআল্লাহ, যে আকীদা বা বিশ্বাস বিষয়টা মানুষের একেবারেই সাধারণ বিষয়, মানুষ এভাবেই সৃষ্টি। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তো আকীদা বলতে আমি তো বললাম যে আকীদা মানে হচ্ছে ইসলাম যে সকল বিশ্বাস মানুষের সামনে পেশ করে সেগুলো হচ্ছে কি এক কথায় আকীদা। এবং আরেকটু ভালোভাবে বলতে গেলে এটা হচ্ছে আকীদা শব্দটা এমন এক ধরনের বিশ্বাস পেশ করে, এমন এক ধরনের বিধান ও নির্দেশ পেশ করে যেটার বিশ্বাসে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না। অর্থাৎ আকীদাটা খুব ডিপ সিটেড, অর্থাৎ খুব গভীরে প্রথিত এক ধরনের বিশ্বাস থাকে। এখান থেকে আরো একটা বিষয় বুঝে রাখতে হয়, এই আকীদা শব্দের মধ্যে এই রহস্য লুকায় আছে। কি হবে, এই যে আইন, কফ আর দাল, আক, এই আক শব্দ হচ্ছে আকীদা বা ইতিকাদ শব্দের মূল ধাতু। তো আইন, কফ আর হচ্ছে দাল, এই শব্দটার একটা অর্থ হচ্ছে হার। শব্দটা একটা অর্থ হচ্ছে গলায় পরিধান করার মতো হার বা অর্নামেন্টস, এটা নারীরা পরে থাকে।
তো আমরা জানি যখন একটা মহিলা বা কোনো মেয়ে বা নারী যখন গলায় এই ধরনের হার পরে, তখন কিন্তু সাধারণভাবে তার শরীরের সাধারণ মুভমেন্টে এটা কিন্তু তার সাথেই থাকে, যতক্ষণ পর্যন্ত সে এটাকে নিজের থেকে খুলে না ফেলতেছে। তার গলায় এই যে ফান্দাটা, এই ফান্দা বলতেছে এই কারণে যাতে একটু সহজে বুঝতে পারেন আপনারা, গলায় এই যে হারটা, এটা তার সাথে সবসময় থাকে যতক্ষণ পর্যন্ত সে এটা খুলে না ফেলতেছে। এখান থেকে বোঝা যায় যে আকীদা শব্দটাই হচ্ছে এমন এক ধরনের বিশ্বাসকে পেশ করে, এমন এক ধরনের বিশ্বাসকে রিপ্রেজেন্ট করে, এটা মানুষের সাথে সারা জীবন থাকে এবং যেটা মানুষের অন্তরে গভীরে পৌঁছায় যায় এবং খুব গভীরে এই বিশ্বাস থাকে। এবং এই ধরনের ডিপ সিটেড বিশ্বাস বা খুব সুগভীর বিশ্বাসটাই মানুষের সকল কাজ নির্ধারণ করে, মানুষের সকল কাজ নির্ধারণ করে। আচ্ছা, কিভাবে নির্ধারণ করে এটা আমরা এখন জানবো, কিভাবে বিশ্বাস মানুষের সকল কাজ নির্ধারণ করে এবং আমরা যে জিনিসটাকে আকীদা বলতেছি সেটা কতটা ডিপ সিটেড হওয়া উচিত এবং আসলে কেমন হওয়া উচিত আমরা একটু দেখি ইনশাআল্লাহ। প্রথমে জানতে হবে যে মানুষ আসলে বিশ্বাস বলতে কোন জিনিসটাকে বুঝতেছে বা আমরা বিশ্বাস বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছি। বিশ্বাস আমরা যদি ইসলাম বাদ দিয়ে, ইসলাম মানে হচ্ছে আম্বিয়া কেরামের পেশ করা বা মুরসালিন বা রাসূলদের পেশ করা যে দ্বীনে হক, সত্য দিন, সেই সত্য দিনের যে বিশ্বাস যুগে যুগে আম্বিয়াদের মাধ্যমে হয়ে আসছে, আদম থেকে শুরু করে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের এই সিলসিলাটা বাদ দিয়ে যে আমরা অন্যান্য সকল ধর্ম, মতাদর্শ, সভ্যতার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মানুষ সাধারণভাবে এখন পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলবে হয়তো, আল্লাহু আলাম। এখন পর্যন্ত যেই কয়েকটা মৌলিক প্রশ্নের পিছনে মানুষ ঘুরতেছে, সেই প্রশ্নগুলো কি? এক নাম্বার, মানুষ যে পৃথিবী দেখে, মানুষের বাহ্যিক চোখে মানুষ কখনোই কোনো প্রকার স্রষ্টাকে দেখতে পায় না। এই পিছনের এই যে বিরাট কারখানার মতো যে পৃথিবীটা কে চালাচ্ছে? আকাশ চলতেছে, সূর্য উঠতেছে, চাঁদ উঠতেছে রাতের বেলা, আবার ডুবে যাচ্ছে দুইটাই, আকাশে তারা উঠতেছে, চারপাশে এত যে প্রাণের বৈচিত্র্য, এই কাজগুলো আসলে কার? মানুষকে এই প্রশ্নগুলো অনেক ভাবায় যে আসলে এই কাজগুলো কার? এটা কি কোনো বস্তুর কাজ? এটা কি কোনো এলিয়েনের কাজ, নাকি এটা কোনো স্রষ্টার কাজ? আহ এই যে স্রষ্টার বিষয়ে, যে স্রষ্টা আসলে আছেন কিনা, তার সাথে মানুষের সম্পর্ক কেমন হবে, স্রষ্টার গুণাবলী কিরকম, আহ, উম, তিনি কি কোনো মানুষের মতো, নাকি তিনি মানুষ থেকে ভিন্ন কোনো কিছু, এটা। এরপর হচ্ছে আরো প্রশ্ন কিছু আছে এগুলো মানুষকে ভাবায়। এটা হচ্ছে মানুষ এই পৃথিবীতে কেন বেঁচে আছে, মানুষের জীবন আসলে উদ্দেশ্যটা কি? মানুষ কি এখানে জানোয়ারের মতো এমনি বাঁচতে আসছে, জাস্ট খাবে দাবে, একটু ফুর্তি করে হঠাৎ মারা যাবে, নাকি তার জীবনের কোন একটা হায়ার পারপাস সে অর্জন করবে, আর তাকে সেই হায়ার পারপাস অর্জন করার জন্যই তাকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে? কোনটা আসলে সত্য কথা? মানুষ কার জন্য বাঁচবে, কোন উদ্দেশ্যে বাঁচবে, সে যে বাঁচবে, এইখানে নীতি নৈতিকতা, এথিক্স, মোরালিটি, ভ্যালুস কি হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে মানুষ যে অনেক কাজ করে পৃথিবীতে, মানুষ অনেক ধরনের কাজ করে পৃথিবীতে, তো মানুষের সকল কাজগুলো আসলে কোন উদ্দেশ্যের অভিমুখী হয়, মানুষ কোন উদ্দেশ্যের কারণে সকল কাজে মানুষ মারা গেছে, কমিউনিস্ট বিপ্লবের সময় মানুষ মারা গেছে, বিভিন্ন যুদ্ধে অগণিত মানুষ এই পর্যন্ত মারা গেছে, ইতিহাস, মানব ইতিহাস দেখলে অগণিত মানুষ মারা গেছে, এই যতগুলো মানুষ মরলো, মানুষ এই মরাটা কি এমনি, মানে এমনি হয়ে যাচ্ছে? মানুষের এই মরাটা বা এই যে মৃত্যুটা, মানুষ যে একটা কারণে মৃত্যু হবে, তার এই কারণটা আসলে কি হবে, সত্য কারণটা কোনটা? দেখি কমিউনিজমের কারণে হবে, নাকি নাজিজমের কারণে হবে, নাকি বিশ্বযুদ্ধের কারণে হবে, নাকি কোন দেশের কারণে হবে? আসলে এই কারণগুলো কি? কিভাবে মানুষ অনেক অনেক কাজ করে, মানুষকে অনেক সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় যে আমি কি এই কাজটা করব নাকি ওই কাজটা করব, আমি কি এটা
এই সকল মৌলিক প্রশ্নের অ্যান্সার দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। দর্শন শাস্ত্র হচ্ছে এই যে কয়েকটা প্রশ্ন, আরো অনেক প্রশ্ন আছে অবশ্য, কয়েকটা মৌলিক প্রশ্নের কথা বললাম আর কি। এই মৌলিক প্রশ্নের ব্যাপারে মানুষকে একটা সঠিক বা সত্যের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টার নাম, একটা শাস্ত্রের নাম হচ্ছে কি ফিলোসফি বা দর্শন শাস্ত্র। আর মানুষের মানুষের আকীদা বা বিশ্বাস, মানুষের আকীদা বা বিশ্বাস এই সকল প্রশ্নের ভিত্তিতেই নির্ধারিত হয় যে মানুষের আকীদাটা আসলে কিরকম। এক কথা হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে বা একটু অনেকের জন্য হয়তো বুঝতে কঠিন হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো আমরা যদি এখন বুঝে নিই ইনশাআল্লাহ, তাহলে আমাদের অনেক ভালো হবে ইনশাআল্লাহ, আলোচনার ফায়দা হবে। তো আমাদের যে ইসলামী আকীদা, আমাদের ইসলামী আকীদাও কিন্তু কি না, এর থেকে বাইরে কোনো কিছু না। ইসলামের আকীদাও এই সকল প্রশ্নের অ্যান্সার দিয়েই শুরু করে। ইসলামের আকীদাও এই সকল মৌলিক প্রশ্নের অ্যান্সার দিয়ে কি হয়, শুরু হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক সময় ধর্ম আর দর্শন, দর্শন বিজ্ঞান ধর্ম এদের মধ্যে সংঘর্ষ, এরপর হচ্ছে সমন্বয় নিয়ে অনেক ভাবি। আসলে তো ভাবাভাবির কিছু নেই। ইসলাম ইসলাম আমরা যেহেতু সবাই এখানে মুসলিম, আমরা বিশ্বাস করি ইসলাম হচ্ছে হক, ইসলাম হচ্ছে চূড়ান্ত সত্য। তাহলে বুঝতে হবে যে মানুষ সারা জীবন, মানুষ মানব ইতিহাসে যে সকল প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করছে, যে সকল প্রশ্নের উত্তর খুঁজতে যে মানুষ গলদঘর্ম হয়েছে, ইসলাম সে সকল বিষয়ে অবশ্যই কোনো আপনার জাস্টিফাইয়েবল কোনো সমাধান অবশ্যই পেশ করবে। এই স্রষ্টা আছেন কি নাই এই নিয়ে কত বিতর্ক হয়েছে মানুষের মধ্যে, কত বিতর্ক হচ্ছে, আজও হয়ে যাচ্ছে। নাস্তিক আস্তিক, আস্তিকদের মধ্যে অনেক দ্বন্দ্ব। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কত ধর্ম, প্রত্যেকের কাছে স্রষ্টার জিনিসটা কি ভিন্ন। আবার দেখা যাচ্ছে মোরালিটি বা এথিক্স, এখানেও মানুষের বিভিন্ন বিভিন্ন বিশ্বাস কাজ করে যে এটা হচ্ছে নৈতিকতা, এটা হচ্ছে নৈতিকতার একমাত্র মানদণ্ড, এটা নৈতিকতার অধিক সঠিক মানদণ্ড। এইসব বিষয়ে, এইসব বিষয়ের যে বিশ্বাস বা এই সকল বিষয়ের যে আকীদা, ইসলাম এই সকল ক্ষেত্রে আকীদাটা কি করে, সংশোধন করে, হ্যাঁ, পরিশুদ্ধ করে। তো এই কারণে আমাদেরকে জেনে রাখা দরকার যে মানুষ এই সকল প্রশ্নে যেমন অ্যান্সার দিবে, মানুষ এই সকল বিশ্বাসের ক্ষেত্রে যেই বিশ্বাস পোষণ করবে, মানুষের দুনিয়াবি এবং আখিরাতি, দুনিয়াবি এবং আখিরাতি জীবনের সাফল্য অথবা ব্যর্থতা এ সকল প্রশ্ন নির্ধারণ, প্রশ্নের উত্তরে কি করে দিবে, নির্ধারণ করে দিবে। খুব ভালো মতো বুঝে রাখা দরকার যে মানুষের পৃথিবীতে মানুষের প্রত্যেকটা কাজ, কর্ম, বিশ্বাস সকল কিছু নির্ধারণ করতেছে কিসের উপর, নির্ভর করতেছে এই প্রশ্নগুলোর অ্যান্সারের উপর। যে প্রশ্নগুলোর অ্যান্সার মানুষ কি, মানে কি দেয়, এই প্রশ্নগুলোর অ্যান্সার মানুষ কি দেয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমি একটা স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি। আব্দুল্লাহ ভাই, স্ক্রিন কি শেয়ার দেওয়া যাবে না? যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি দিচ্ছি, একটু কষ্ট করে শেয়ার দিন তাহলে একটু জি সুবিধা। আপনি শেয়ার দেন, জি আপনি পাবেন শেয়ার। আচ্ছা আমি এখন যে স্ক্রিনশটটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন ধর্ম মতাদর্শের একটা তুলনামূলক চার্ট। এটা হচ্ছে আমার একটা আপকামিং বই থেকে একটা ইয়া দিচ্ছি আর কি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ, যাতে আপনারা জিনিসগুলো বুঝে নিতে পারলে ভালো হয় আর কি। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ইনশাআল্লাহ।
স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম যে বিশ্বাসের যে কয়েকটা মৌলিক প্রশ্ন দেখেন, এই চার্টের মধ্যে দেখেন পাঁচটা ইয়াকে বা বিশ্বাস বিলিফ সিস্টেমকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। একটা হচ্ছে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, নিরীশ্বরবাদ বা নাস্তিকতা। আর বাম পাশের যে চারটা যেই শিরোনামটা, এটা হচ্ছে মৌলিক অধিবিদ্যাগত প্রশ্ন বা ফান্ডামেন্টাল মেটাফিজিক্যাল কোশ্চেন, যেগুলো হচ্ছে মানুষের মৌলিক আকীদার বিষয়। ইসলামের এই ক্ষেত্রে একটা ভিউ আছে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ইসলামের একটা আলাদা ভিউ আছে, এবং অন্যান্য ধর্ম মতাদর্শেরও এই বিষয়ে কোনো না কোনো ভিউ অবশ্যই আছে, হয় হ্যাঁ অথবা না, আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। হ্যাঁ, হয় ইয়েস আদার নো। আচ্ছা, স্রষ্টা কি আছেন? ইসলাম বলে হ্যাঁ, হিন্দু ধর্ম বলে হ্যাঁ, বৌদ্ধ ধর্ম বলে তারা নীরব থাকে অথবা বলে স্রষ্টা নাই, খ্রিস্ট ধর্ম বলে হ্যাঁ, ঈশ্বরবাদ বা নাস্তিকতা বলে না। স্রষ্টা কি এক নাকি অনেক? ইসলাম বলে স্রষ্টা অবশ্যই এক অদ্বিতীয়, হিন্দু ধর্ম বলে এক, তবে তার বহিঃপ্রকাশ ভিন্ন ভিন্ন হতে পারে, বৌদ্ধ ধর্ম বলে যে মানুষের এই প্রশ্ন উত্তর জানার সাথে মানুষের মৌলিক উদ্দেশ্যে কোনো সম্পর্ক নাই, খ্রিস্টান ধর্ম বলে অবশ্য স্রষ্টা এক, তবে যিশু অর্থাৎ জেজাস এবং পবিত্র আত্মা হোলি স্পিরিটও ঈশ্বরের ঐশ্বরিকত্বেরই ভিন্ন ভিন্ন প্রকাশ। হ্যাঁ, এরপর হচ্ছে নিরীশ্বরবাদ বলে কি, যখন স্রষ্টাই নাই তখন তার এক বা একাধিক হওয়ার প্রশ্ন বা আসে কি হবে। তো আমি বেশি এখানে আগাচ্ছি না, আপনারা একটু দেখে নিন। দেখেন গোটা সৃষ্টি জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এখানে প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকের কাছে একটা অ্যান্সার আছে। প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষের আসল মর্যাদা ও স্থান, মানুষের পৃথিবীতে আসল মর্যাদা আসলে আসলে কিরকম, মানুষকে জানোয়ার, মানুষ কি মানুষ কি কোনো আপনার প্লেজার ম্যাক্সিমাইজিং কোনো জানোয়ার বা কোনো বিস্ট যে সারাক্ষণ হচ্ছে আনন্দ বাড়াবে, যে কোনো ভাবে হোক সে সব ক্ষেত্রে আনন্দ চাবে, নাকি অন্য কোনো বিষয়? এক্ষেত্রে আসলে বিশ্বাসটা কিরকম? মানুষের জীবনের উদ্দেশ্য কি, ইহজগতে বা দুনিয়ার আসল প্রকৃতিটা কি, জ্ঞানের উৎস এপিস্টেমোলজি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মানুষের জ্ঞানের উৎস আসলে কেমন, কোনটা হওয়ার কথা, আত্মা বলতে কোনো কিছু আছে কিনা, নৈতিকতা বা এথিক্স মোরালিটি ভ্যালিউস বলতে কিছু আছে কিনা, মৃত্যু হলে মানুষ কোথায় যায়, এই বিষয়গুলো মানুষের মৌলিক আকীদার অন্তর্গত। এটা আপনাদেরকে দেখালাম যাতে আমি যে কথাগুলো বললাম আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই সকল মৌলিক আকীদার বিষয়ে প্রত্যেকটা ধর্ম দর্শনের কাছে কি আছে। মৌলিক দর্শনের ক্ষেত্রে, মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে কথা বলতেছি, খুঁটিনাটি বিশ্বাস কিন্তু না। মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্ম দর্শনের কাছে অ্যান্সার আছে, এবং ইসলামও কি করে, এই সকল প্রশ্নের অ্যান্সার দিয়েই কি করে তার আকীদার পাঠ শুরু করে। ঠিক আছে, হয়তো আশা করি বুঝাতে সক্ষম হয়েছি, আল্লাহু আলাম। তো বলতেছিলাম যে মানুষের এই সকল ক্ষেত্রে, এই সকল মৌলিক প্রশ্নের ক্ষেত্রে মানুষের বিশ্বাস যেরকম হবে, মানুষের উত্তর যেরকম হবে, মানুষের দুনিয়াবি কাজ এবং আখিরাতের সাফল্য মানুষের তেমনই হবে অথবা ব্যর্থতা হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমি, নাস্তিকরা বিশ্বাস করে, সাধারণ যারা সৎ নাস্তিক, ফ্রেডরিক নিৎসে যারা সৎ নাস্তিক, তারা বলবে, তারা এই যে প্রশ্নটা যে নৈতিকতা বা মোরালিটি বলতে আদৌ কিছু আছে কিনা, তারা বলবে কি, হ্যাঁ মোরালিটি বলতে আসলে কিছু নেই, এটা একদম ভুয়া বিষয়। মানুষ যেভাবে খুশি সেভাবে জীবনযাপন করতে পারে, মানুষ ইচ্ছা করলে আপনার শুকর খেতে পারে, কোনো সমস্যা নাই, মানুষ ইচ্ছা করলে সুদ খেতে পারে, কোনো সমস্যা নেই, মানুষ ইচ্ছা করলে মায়ের ব্যবসা করতে পারে, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু কোনো ভালো মন্দ মোরালিটি অনৈতিকতা অনৈতিকতা এক্সিস্টই করে না, অস্তিত্বই নাই, তাহলে আমাদের কাছে এই সকল ভালো মন্দের বিষয় আসলে কেয়ার করার কোনো প্রয়োজন নেই। তাহলে মানুষের আসলে এই যে একটা বিশ্বাস যে কোনো নৈতিকতা নাই, তার এই বিশ্বাস অনুযায়ী তার দুনিয়ার সকল কাজ কিন্তু কি হচ্ছে, ঘটতেছে। মুসলিম বলবে সুদ খাওয়া হারাম, কারণ তার বিশ্বাস হচ্ছে কি আল্লাহ তার রাসূল যা হারাম করছে সেটা আমাদের জন্য হারাম, কারণ তার এক বিশ্বাস আছে। নৈতিকতা অনৈতিকতা বলতে একটা জিনিস আছে, এবং নৈতিকতা অনৈতিকতা মানে নির্ধারণ করেন হচ্ছে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
জানান কার মাধ্যমে? নবীদের মাধ্যমে। তো সে সুদ খাওয়া থেকে বিরত থাকবে, শুকর খাওয়া থেকে বিরত থাকবে, মায়ে মানে ব্যভিচার করা থেকে বিরত থাকবে। আর মার সাথে তো এই কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। তো মুসলিমের কাজ এক ধরনের হবে, নাস্তিক বা সাধারণ অন্যান্য ধর্মের অবলম্বনকারীদের মানে কাজ এক ধরনের হবে। কোন কারণে হবে? বিশ্বাসের কারণে। ডিপ সিটেড বিলিফ সিস্টেমের কারণে তার কি হবে? কাজকর্ম সম্পূর্ণ ভিন্ন হবে। এরপরে মানুষ জীবনে কোন জিনিসটা অর্জন করলে পরে নিজেকে সফল মনে করবে? ডিগ্রি, ভালো সুন্দরী বউ, গাড়ি বাড়ি, এরপরে হচ্ছে পরীক্ষায় এ প্লাস পাওয়া, বিশেষ ক্যাডার হওয়া, নাকি আল্লাহ তাআলা দিনের পথে টিকে থাকতে পারা? কোনটা সফলতা? মানুষ যেটাকে নিজের জন্য সফলতার মাপকাঠি মনে করবে, সে সেই সফলতার মাপকাঠিকে ধরার জন্যই তার জীবনের সকল চেষ্টা প্রচেষ্টা মেহনত কি করে দিবে? ওই পথে ব্যয় করবে। যে যে মনে করে যে মনে করে যে পৃথিবীতে পরীক্ষায় ভালো করাটাই হচ্ছে অনেক বড় কিছু, তার কাছে নামাজ, রোজা, হজ, জাকাত, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, মানুষের পাশে দাঁড়ানো, এরপর হচ্ছে আপনার কুফরের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, তার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্সই রাখে না। তার কাছে একমাত্র ইম্পর্টেন্স হচ্ছে কি? পরীক্ষায় ভালো রেজাল্ট। সে সেইভাবেই কাজ করবে। যার কাছে যার কাছে পৃথিবীতে সফলতার মানদণ্ড হচ্ছে যে সুন্দরী বউ পাওয়া, সে সারা জীবন এইগুলোর পিছনে চলবে যে কে বেশি সুন্দর। এমনকি বিয়ের পরেও তার নজর দিয়ে ঘোরাফেরা শুরু করবে। কেন? কারণ তার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে কি? সৌন্দর্য। আর যার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে দিনের উপর টিকে থাকা, সত্যের উপর টিকে থাকা, সে সারাক্ষণ সত্য খুঁজবে, সত্য কোথায় পাবো। আর সত্য অর্থাৎ ইসলাম পেয়ে গেলে সে সন্তুষ্ট হয়ে যাবে এবং সে সেটার উপর দৃঢ়ভাবে স্থির হয়ে যাবে। সেটার উপর আমল করতে করতে কি হবে? মৃত্যুবরণ করবে। তো মানুষের এই যে এটা আকীদার বিষয়, কিন্তু মানুষের কাছে সফলতার মানদণ্ড কোনটা, এটা একটা আকীদার বিষয়, এটা একটা বিশ্বাসের বিষয়, এটা একটা বিলিফের বিষয়। তো মানুষের এই বিলিফটা যেরকম হবে, মানুষের কাজকর্ম কি হবে? সেরকম হবে। তো এই যে আকীদা আর হচ্ছে আমল, আকীদা মানুষের কাজকর্ম, বিশ্বাস এবং কর্ম, এর মধ্যে যে সম্পর্ক, এইটা বোঝানোর জন্যই হচ্ছে এখনকার এই কথাগুলো বললাম, যাতে আমাদের সামনের ক্লাসগুলো বুঝতে সুবিধা হয়। এটা তো গেল এই কথাগুলো। আচ্ছা, আমি বলছিলাম যে তাহলে বিশ্বাসের ইম্পর্টেন্স হচ্ছে বিশ্বাস বিশ্বাস মানুষের সামারাইজ করতেছি, বিশ্বাস মানুষের পার্সোনাল ভাবে প্রত্যেকটা কাজের দিক প্রবাহ ফ্লো ঠিক করে দেয়, যে মানুষের কাজকর্ম কেমন হবে। এতক্ষণ ধরে আমি বললাম যে মানুষের বিশ্বাস যেরকম হবে তার কাজকর্ম কি হবে? অনুরূপ হবে। সে তার বিশ্বাসকে ফুলফিল করার জন্যই তার সকল কাজ করবে। মুসলিমদের বিশ্বাস ইসলামী আকীদাকে ফুলফিল করার চেষ্টা করবে, সেভাবে কাজ করবে। এবং অন্যান্য সকল দ্বীনের অনুসারীরা, সে নাস্তিক হোক কিংবা হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, ইসলামের সত্যবাদ দিয়ে সকল মিথ্যার অনুসারীরা কি করবে? তাদের মিথ্যা বিশ্বাসকে টিকায় রাখার জন্য তাদের মিথ্যা বিশ্বাস অনুযায়ী তার নিজেদের জীবন পরিচালনা করবে। এই কারণে আকীদার একটা বড় ইম্পর্টেন্স হচ্ছে যাতে আমরা নিজের পার্সোনাল ভাবে যাতে আমরা আমাদের দুনিয়ার কাজটাকে শুদ্ধাতে পারি। এবং আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্স হচ্ছে কি? আখিরাতে বাঁচা। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবদিহি করার যে ভয়াবহতা, সেখান থেকে বাঁচা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কমপক্ষে আকীদা ঠিক ছিল, হ্যাঁ আমার আকীদা, আমার বিশ্বাসটা কি ছিল? ঠিক ছিল। তো একটা হচ্ছে ব্যক্তিগতভাবে মানুষের জীবন নির্মাণ করে, আরেকটা হচ্ছে এই যে মৌলিক আকীদা, এই মৌলিক আকীদার উপরই মানুষের এখন যতগুলো সভ্যতা এক্সিস্ট করে আসতেছে, এক সময় ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, এখন চলতেছে, সকল সভ্যতা, কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন, সকল কিছুর ভিত্তি হচ্ছে কি? এই কয়েকটা মৌলিক প্রশ্নের উপর ভিত্তি করে দাঁড় করানো হয়েছে। এই বিষয়টাও একটু জটিল, তবে বুঝে নিতে পারলে আমরা বুঝবো যে আসলে আমরা সম্পূর্ণ হকের উপরেই আছি। কিভাবে সভ্যতা বিশ্বাস সভ্যতাকে নির্ধারণ করে? যেমন
যেই যেই সভ্যতার আন্ডারে থাকা মানুষ বিশ্বাস করে যে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেজার, অর্থাৎ আনন্দকে বৃদ্ধি করা, সুখ বৃদ্ধি করা, সেখানকার পার্সোনাল ভাবে প্রত্যেকটা মানুষই কি মানে ম্যাক্সিমাম মানুষই নিজের আনন্দের জন্য ঘুরবে। স্বামী ঘুরবে বেশি বেশি আনন্দ কোথায় পাওয়া যাবে, স্ত্রী ঘুরবে বেশি বেশি সুখ কোথায় পাওয়া যাবে, ছেলে ঘুরবে এর পিছনে যে সুখ বেশি ভালো কোথায় পাওয়া যাবে, মেয়ে ঘুরবে, মেয়ের বাচ্চা ঘুরবে, ছেলের বাচ্চা ঘুরবে। এভাবে একটা পরিবার, দুইটা পরিবার, 10টা পরিবার, 100টা পরিবার, 1000 পরিবার, একটা সভ্যতা, একটা রাষ্ট্র, গোটা সভ্যতার মৌলিক বিষয় হচ্ছে কি ম্যাক্সিমাইজিং প্লেজার, অ্যাভয়েডিং কষ্ট এড়ায়, যে অ্যাভয়েড করে সুখ অর্জন করা যায়। যখন এটা হয়ে যায় মানুষের বিশ্বাস, তখন সে সভ্যতাটার মূল রূপ অভিমুখ কোন দিকে হবে? বস্তুবাদী। আমরা এখন যেরকম দেখতে পাই হচ্ছে কাদেরকে? পাশ্চাত্য সভ্যতাকে, যে তাদের মৌলিক দর্শনই হচ্ছে কি ম্যাক্সিমাইজিং প্লেজার। যেভাবেই হোক মানুষকে সুখ অর্জন করতে হবে, সুখ ছাড়া অন্য কোনো কিছু আমাদের কাছে ইম্পর্টেন্সই রাখে না। মা বাবার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক, কোনো কিছু ভ্যালু রাখে না একমাত্র সুখ ছাড়া। পার্সোনাল সুখ, তাও সবার সুখ না, পার্সোনাল সুখ, নিজের ব্যক্তিগত সুখটা সবার কাছে কি রাখে? প্রাধান্যতার স্তরে সে রাখে। আর এই বিশ্বাসটা গোটা সভ্যতার কি হয়ে যাচ্ছে? গোটা সভ্যতার আপনার ফ্লো চেঞ্জ করতেছে। গোটা সভ্যতার মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলোকে সে চেঞ্জ করে দিচ্ছে। একইভাবে যে সভ্যতার মানুষ বিশ্বাস করে না যে তাদের মৃত্যুর পরবর্তীতে কোনো সত্তার কাছে, কোনো ঊর্ধ্বতন সত্তার কাছে জবাবদিহি করতে হবে দুনিয়ার কাজের জন্য, তখন তার মধ্যে কোনো প্রকার পরোয়াহীন, মানে সে সম্পূর্ণ পরোয়াহীন হয়ে যায়, মানে যাকে উর্দু ভাষায় বলে বেপরোয়া, লাপারোয়া, যে তার মধ্যে কোনো প্রকার পরোয়া, ভয়, ভীতি, ডর কিচ্ছু থাকবে না। সে মানুষকে আরামসে খুন করবে, হ্যাঁ, সে আরামসে ব্যবচার করবে, কোনো প্রকার গিল্টি ফিল করবে না। কারণ গিল্টি ফিল করবো কেন? আকিরাত তো বলতে কিছু নেই, জবাবদিহি তো করা লাগতেছে না। আমি আজকে ব্যবচার করে কালকে মারা যাবো, ব্যাস আমি শেষ, পোকামাকড়ে খাদ্য হবো, ব্যাস আই এম ফিনিশড। সুতরাং যেই সভ্যতার আন্ডারে থাকা মানুষদের মধ্যে আকিরাতের বিশ্বাস থাকবে না, সে সভ্যতাটা কি হবে? বস্তুবাদী সভ্যতা, ম্যাটেরিয়ালিস্ট সভ্যতা, ম্যাটেরিয়ালিস্ট কালচার, সিভিলাইজেশন। তো একদিকে পার্সোনাল বিষয়গুলো যেমন আকীদা নির্ধারণ করে দেয়, সভ্যতা কেন্দ্রিক বিষয়গুলো, সামষ্টিক বিষয়গুলো কি আকীদা নির্ধারণ করে দেয়। এই কারণে আকীদার চর্চাটা অনেক ইম্পর্টেন্ট। মানুষের সঠিক বিশ্বাসের যে বিষয়গুলো, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যে এটা মানুষের সকল কিছুর মূল্য। যদি বলা হয় যে মানুষের খাওয়া দাওয়ার চাইতে ইম্পর্টেন্ট, মোটেও কি হবে না, বাড়াবাড়ি হবে না। যে খাওয়া দাওয়া আপনি কেন করবেন, এটা আপনার একটা বিশেষ অন্তর্ভুক্ত। আপনি কি খাবেন আনন্দের জন্য, সুখের জন্য, খালি পেট ক্ষুধা লাগছে পেট ভরাবো এই কারণে, নাকি এর পিছনে একটা উদ্দেশ্য থাকা দরকার? এটাও কি আপনার আকীদার অন্তর্ভুক্ত? কথা হয়তো বুঝে আসছে, এটাও কি আকীদার অন্তর্ভুক্ত। এই কারণে যদি বলা হয় যে আকীদার চ্যাপ্টার বা বিশ্বাসের চ্যাপ্টার বা এই সকল মৌলিক প্রশ্নের সঠিক অ্যান্সারের যে আপনার খোঁজ, সন্ধান, এটা মানুষের জীবনের সবচাইতে মৌলিক ইম্পর্টেন্স জায়গা রাখে, সবচাইতে আলটিমেট প্রেসিডেন্সের জায়গা হচ্ছে কি আকীদার বিষয়টা। এই কারণে আকীদাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখনকার যুগে আকীদার ইম্পর্টেন্স কি? আকীদার ইম্পর্টেন্স আমি যেরকম বললাম যে প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা সভ্যতায়, প্রত্যেকটা কালচারেই কি বিশ্বাস ছিল, আকীদা ছিল, বিশ্বাস মালা ছিল, এগুলো ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এখনকার যুগে আমাদের জন্য ইসলামিস্ট বলেন বা মুসলিম বলেন, মুসলিমদের জন্য আকীদার চর্চাটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, আরো তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। কেননা এই যে বললাম যে আমাদেরকে যেভাবেই হোক, মুসলিমদেরকে যেভাবেই হোক নিজেদের ঈমান আকীদা সম্পর্কে, একদম মৌলিক বিষয়গুলো সম্পর্কে বেখবর করে দেওয়া হয়েছে, এবং সুকৌশলে এমন কিছু কিছু বিষয় ঢুকাই দেওয়া হয়েছে মানুষের মগজে,
সেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হোক, অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে হোক, সামাজিক সামাজিক ওটা কি বলে, সোশ্যাল রিপ্রেশনের মাধ্যমে হোক, মানুষের মধ্যে কিছু বিশ্বাস, কিছু চিন্তাধারা এমনভাবে ঢুকাই দেওয়া হয়েছে যা সম্পূর্ণভাবে ইসলামকে নষ্ট করে দেয়, সম্পূর্ণভাবে ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই বিষয়গুলো মানুষ মুসলিম হিসেবে এখন মানে দেদারসে পেশ করতেছে, সেইগুলো নিয়ে গর্ব করতেছে, এবং সে জানতেছেও না যে সে মুসলিম হিসেবে এই সকল বিশ্বাস পোষণ তো করতে পারেই না, বরং মুসলিম হিসেবে এই ধরনের বিশ্বাস পোষণ করলে তার ঈমানটাই চলে যাবে। এই ধরনের ঈমান বিধ্বংসী বিশ্বাস, চিন্তাধারা, আকীদা এবং সে আকীদা অনুযায়ী কার্যকলাপ আমল মানুষ করতেছে, মানুষের মধ্যে সামান্যতম কি নেই, সৌর উপলব্ধি নাই। এই কারণে এখনকার সময় মৌলিক আকীদা সম্পর্কে আমাদের জানাটা কি অনেক ইম্পর্টেন্ট। এই কারণে আমাদের মৌলিক ফোকাসটা হচ্ছে কি, আমাদের ভাইটাল ফোকাসটা হচ্ছে আপনার মৌলিক আকীদার দিকে। কেননা আমরা সবাই, আমার জানার মতে এখানে হয়তো সবাই সাধারণ মানুষ, আমি কমপক্ষে সাধারণ মানুষ। তো আমার কাছে মনে হয়েছে যে সাধারণ বিষয়গুলোতেই আমাদের সমস্যা বেশি হচ্ছে। যেমন যে নাস্তিক বা যার যেহেতু সেকুলার, লিবারেল, বা যার এগুলোর প্রতি টান আছে, আকর্ষণ আছে, তার কাছে আল্লাহ আরশে আছেন নাকি অন্য কোথাও আছেন এই বিষয়ক বাহাস, এই বিষয়ক বিতর্ক কোনো ভ্যালু ক্রিয়েট করে না। ঠিক আছে, কুরসি আদৌ আছে কি নাই এই বিষয়ক কোনো আকীদা, এই বিষয়ক কোনো আলোচনা কোনো প্রকার কোনো সেকুলারের কাছে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারে না। তবে এই বিষয়টা তার কাছে ভ্যালু ক্রিয়েট করতে পারে যে নৈতিকতা বলতে কোনো কিছু আছে কিনা, ভ্যালু বলতে কোনো কিছু আছে কিনা, ইসলাম হক কি হক না এই বিষয়ক আলোচনা তার কাছে কি অনেক গুরুত্বপূর্ণ, তাদের জন্য এই জিনিসটা তাৎপর্যপূর্ণ। এবং সত্যিকারে ইসলাম হক কি হক না এটা একটা মৌলিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন নাকি এটা কিনা, এটা একটা ভিন্ন চ্যাপ্টার, এটা সেই অর্থে মৌলিক আকীদার অন্তর্ভুক্ত না। এটা আকীদার অন্তর্ভুক্ত অবশ্যই, কোনো সন্দেহ নাই, তবে এটা সেই অর্থে মৌলিক না। কেউ দেখেন এখন সমস্যাটা বেশি হচ্ছে কোথায়, আমাদের ছেলেপেলেরা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমি যেরকম ভার্সিটিতে পড়ি, সেই ভার্সিটির ছেলেপেলেরা দেদারসে বিশ্বাস করতেছে যে আপনার এমন বিষয় বিশ্বাস করতেছে যেটা হচ্ছে সম্পূর্ণ সেকুলার আকীদা, লিবারেল আকীদা, নাস্তিকীয় আকীদা। সেই আকীদাগুলোকে পোষণ করতেছে, কিন্তু জানে না যে এগুলো যে ঈমান বিধ্বংসী, তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কারণে সেইগুলো জানে না। এখন কথা হচ্ছে ঈমান নষ্ট হচ্ছে কোন জায়গায়, যে ঈমান কি এখানে নষ্ট হচ্ছে বেশিরভাগ মানুষের যে আল্লাহ মানে নবী সাল্লাল্লাহু নূরের তৈরি বা মাটির তৈরি, এটা কি এমন কোন বিষয় যার কারণে আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, একদম বিনষ্ট হয়ে যাচ্ছে, নাকি এটা এমন কোন বিষয় যখন মানুষ বিশ্বাস করে যে ইসলাম ছাড়াও অন্য কোন দিন মানুষকে নাজাতের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, ইসলাম ছাড়া সকল দিনই মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, কোন বিষয়টা মানুষ বেশি ধোঁকা খাচ্ছে আজকে? নিঃসন্দেহে এই যে ধর্মের বিষয়গুলো, যে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম হয়তো স্রষ্টার দিকে নিয়ে যায়, সকল ধর্ম আসলে এক, ইসলাম ভালো ভালো কথা বলে, সকল ধর্ম ভালো ভালো কথা বলে, এই সকল ক্ষেত্রেই কিন্তু মানুষ বেশি আটকা পড়তেছে, মানে কম্পারেটিভলি ওগুলোর থেকে বেশি, যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশে নাকি অন্য জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, নূরের নাকি মাটির তৈরি, এই সকল বাহাস থেকে মৌলিক বিষয়গুলোতে মানুষের ধরা মানুষ বেশি খাচ্ছে, সেখানে মানুষের পদস্খলন বেশি হচ্ছে। এবং এই সকল ক্ষেত্রেই কুফাররা বেশি ট্রাই করছে যাতে এইগুলোর মধ্যে কি আনতে পারে, একটা খালাল নিয়ে আসতে পারে, একটা এলোমেলো পর্যায়ে নিয়ে আসতে পারে, তারা যাতে এইগুলোর মধ্যে বিশৃঙ্খলা ঢুকে দিতে পারে। তাই এই কারণে আমাদের এখন দায়িত্ব হচ্ছে, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যে আমরা এই সকল মৌলিক বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিব, এমন ভাবে জেনে নিব যাতে আমাদের সামনে জীবন জগৎ সম্পর্কে একটা ক্লিয়ার ভিউ থাকে, হ্যাঁ আমরা এই আকীদায় বিশ্বাসী, এবং এই আকীদা ছাড়া বাকি যত আকীদা আছে সবই কি
এফিসে যত আকীদা আছে সবই হচ্ছে মিথ্যা, ভয়েড এবং বাতিল। সেগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না কোনোভাবে। তো এই কারণে হচ্ছে আমাদের ভাইটাল ফোকাস থাকবে হচ্ছে মৌলিক আকীদার বিষয়ে, যাতে আমরা সাধারণ মুসলিম হিসেবে কমপক্ষে মানে যেগুলোকে বলে ফরজে আইন পর্যায়ের ইলম। আকীদার ইলমটা কি? আকীদার মৌলিক ইলমটা ফরজে আইন পর্যায়ে ইলম, যে এইটুকু ইলম না হলে মানুষের কি থাকে না? ঈমান থাকে না। আর যতটুকু না হলে ঈমান থাকে না, বেসিক আমল করা যায় না, সেই পর্যায়ের ইলম হাসিল করা রিকশাওয়ালা, কুমার, চামার প্রত্যেকের জন্য এবং বড়লোক, ধনী, গরিব প্রত্যেকের জন্য কি ফরজ। যেই মুসলিম হবে তার জন্য এতটুকু পর্যায়ে ইলম অর্জন করা কি ফরজ। তো এই ফরজে আইন পর্যায়ে ইলম গুলোকে এখানে বেশি ফোকাস দিয়ে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সামনে বলে রাখি যে আমাদের মৌলিক আলোচনা করা হবে হচ্ছে আমার মানে অদমের লেখা ছোট একটা রিসালা দিয়ে। আমি এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বইটা কয়েকজন আলেমকে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। বইটা যদি এখনো প্রকাশ পায় নাই, প্রকাশিত হয় নাই, কিন্তু কয়েকজন আলেমকে দেখানো হয়েছে। এবং একজন আলেম যিনি হচ্ছেন আপনার উম্মুল কুরা ভার্সিটি, মক্কাতে, মক্কা উম্মুল কুরা ভার্সিটির একজন অনার্স মাস্টার্স করা আমার খুব পার্সোনালি খুব প্রিয় আলেম। ওনাকে দেখানো হয়েছে, উনি আকীদার উপরে পড়াশোনা করছে, আকীদা ওয়াল মাযাহিব ডিপার্টমেন্টে উনি পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স শেষ করছেন। তো ওনাকে যখন দেখানো হয়েছে এই বইটা, আমার এই বইটা, তো তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ এই বইয়ের মধ্যে কোনো প্রকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দিক থেকে সামান্য পরিমাণ একটা জায়গা তো বিচ্যুতি হয় নাই, সব বিষয় ঠিক আছে এবং কিছু মৌলিক বিষয় আসছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা আমার প্রশংসার জন্য করতেছি না, আপনাদের অ্যাসুরেন্স জন্য করতেছি যে যেখান থেকে পড়ানো হচ্ছে সেটা কি না। যদিও আমি আলেম পর্যায়ের কেউ না, একেবারেই আমি তালেব ইলম না বলতে গেলে, কিন্তু আমি সাধারণ মুসলিম, ততটুকু আমি আকীদা বুঝতে পারছি, সেই আকীদাটুকু আমি লিখছি এবং কিছু আলেমকে দেখাইছি এবং তারা এটা সত্যায়ন করছে যে এটা ঠিক আছে। এবং এটা এই কারণে বললাম যাতে আপনারা অ্যাসিওর্ড হন, হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে পড়লে ইনশাআল্লাহ ভুলভাল কিছু জানতে পারবো না ইনশাআল্লাহ। তো প্রশ্ন জাগতে পারে অনেকে জাগার কথা যে ভাই এখন তো আকীদার কিতাবের তো অভাব নেই। আলহামদুলিল্লাহ একটা সময় ছিল বাংলা ভাষায় ইসলাম কিতাবাদি বলতে তেমন কিছুই ছিল না, আকীদার কিতাব তো অনেক দূরের কথা। বাংলা ভাষায় ইসলাম কিতাব বলতে হচ্ছে ওই যে মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, এরপর হচ্ছে মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ কিছু কিতাব ছিল। সেগুলো ছাড়া বাংলা ভাষায় তেমন কোনো কিতাবই ছিল না ইসলামিক কিতাব। তো এখন সময় অনেক পাল্টে গেছে আলহামদুলিল্লাহ, অনেক চেঞ্জ হয়ে গেছে সময়। এখন আকীদার কিতাব বের হচ্ছে, আমাদের আহলে হাদিস ধরনের ভাইয়েরা আলহামদুলিল্লাহ তারা এই বিষয়ে অনেক সোচ্চার, তারা অনেক কিতাবাদি বের করছেন। আকীদাতুল ওয়াসিতিয়া, হামাবিয়া, আকীদাতুত তাহাউইয়া, তার ব্যাখ্যা গ্রন্থ তারা অনুবাদ করছেন এবং তারা প্রতিনিয়ত এই বিষয়ে কথাবার্তা বলে যাচ্ছেন, মানুষ সচেতন করার চেষ্টা করতেছেন, শিরক বিদাত সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই। তো এত কিছু থাকার পরে ওলামায়ে কিরাম এত বছর যাবত, 1400 বছরের হিস্ট্রি ইসলামের, প্রায় 1400 বছর, 1450 বছর, তো এই 1450 বছরের হিস্ট্রিতে ওলামায়ে কিরাম আকীদা সম্পর্কে এত কিছু লেখার পরেও আপনি সাধারণ মানুষ হিসেবে কেন কলম ধরতে গেলেন আকীদার বিষয়ে? এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমার মনের প্রশ্ন যখন আমি কেন আকীদার এই বিষয়ে কিতাব মানে হাত ধরবো? অনেকে তো আছে, আমি তো আলেমও না তালেব ইলম না, আমি এখানে কেন হাত দিব? তো এটা বললাম, আমার কাছে মনে হয়েছে যে একটা বিষয়ে একটু ল্যাকিংস মনে হয়েছে আমার কাছে, ল্যাকিংস না মানে এটা ভালো হতো আর কি। আমার কাছে মনে হয়েছে বিষয়টা যদি করা হতো আর ভালো হতো। সেই বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে মৌলিক আকীদার ক্ষেত্রে কিছু খালালের অর্থ হচ্ছে আপনার মনে করেন যে আপনার বিচ্যুতি, পদস্খলন ঢুকানো হয়েছে আকীদার মধ্যে। তো উচিত হচ্ছে আকীদার কিতাবের মধ্যে সেগুলো সম্পর্কে সচেতন করে দেওয়া। কেন?
দলিল কি? দলিল হচ্ছে যেমন আমরা যদি কেউ আকীদা তাহাবিয়া পড়ে থাকি, আকীদা তাহাবিয়া ইমাম আবু জাফর তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, খুবই ছোট একটা বই এবং খুবই মাইন্ড ব্লোয়িং একটা কিতাব রাহিমাহুল্লাহ। তো আমরা যদি আকীদা তাহাবিয়া পড়ি বা যে কোনো আকীদার কিতাব পড়ি, তাহলে দেখবো যে কয়েকটা আর্গুমেন্ট আহলে সুন্নাত জামাতের লিখিত উলামায়ে কেরামের আকীদার কিতাবে কয়েকটা বিষয় কি খুবই ইম্পর্টেন্সের সাথে বারবার করে রিইটারেট করা হয়, বারবার করে উল্লেখ করা হয়। সেই বিষয়গুলো কি কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সিফাতের ব্যাপারে আলোচনা। দুই, কোরআনের মাখলুক হওয়া বা না হওয়া নিয়ে আলোচনা। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে এটাকে ইয়া নিয়ে, ওই কোরআন মাখলুক হওয়া নিয়ে। এরপর হচ্ছে আপনার তাকদীরের বিষয়গুলো নিয়ে। এরপর হচ্ছে আরশ কুরসি নিয়ে। এরপরে হচ্ছে আপনার এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে সাধারণভাবে আকীদার কিতাবে আলোচনা হয়ে থাকে। ও আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার আল্লাহ তাআলাকে দেখা যাবে কি যাবে না, এই বিষয়গুলো নিয়ে। এখন উলামায়ে কেরাম এই বিষয়গুলো কেন লিখছে? এমন কি বিষয় যে সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে কথা বলে গেছেন? সাহাবায়ে কেরাম কি এমন কোনো বর্ণনা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস আছে? কোরআন থেকে এমন কোনো আয়াত পাওয়া যায় যে এখানে বলা হয়েছে আল্লাহ তাআলাকে দেখা যাবে কি না যাবে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে? বরং কোরআনে সুন্নায় সাহাবায়ে কেরামের থেকে এই বিষয়ক সংক্ষিপ্ত ইশারা পাওয়া যায় যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন মানুষ আল্লাহ তাআলাকে দেখবে, তাদের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে, ব্যাস। এতটুকু হচ্ছে কোরআনের কথা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে কি মানুষ কোন প্রকার দোভাষী, কোন প্রকার ইন্টারপ্রেটার ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে এবং পূর্ণ চন্দ্রিমা রাতের চাঁদের মতো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিষ্কারভাবে দেখতে পাবে। কোন প্রকার ভিড় হবে না, কোন প্রকার ক্রাউড হবে না, কোন প্রকার নয়েজ হবে না, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে দেখতে পারবে। হাদিস এতটুকুই আছে। সাহাবায়ে কেরাম এই সকল বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামান, এতটুকু আল্লাহ কোরআনে আসছে, এতটুকু সুন্নাহ থেকে আসছে, তারা সাধারণভাবে এটাই কি মেনে নিছে। এই বিষয়ে কোনো কথাবার্তা তারা বলেন নাই এক্সট্রা করে, কোনো বাহাস বিতর্ক তখন শুরু হয়নি। একইভাবে কোরআন মাখলুক নাকি গয়রে মাখলুক, কোরআন সৃষ্ট নাকি অসৃষ্ট, কোরআন কি আদি নাকি অনাদি, এই বিষয়গুলো যে এই যে বিতর্ক একটা একসময় খুবই হট টপিক ছিল এটা, এই বিষয়ে কোনো কথা না কোরআনে পাওয়া যায়, না হাদিসে পাওয়া যায়, না সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়, তেমন ভাবে পাওয়া যায় না। তবুও ওলামায়ে কেরামের কিতাব খুললে এই বিষয়ে আলোচনা ভরা। কেন? এর মূল কারণ হচ্ছে তারা যুগের প্রয়োজনে বিষয়গুলোকে স্পষ্ট করাকে নিজেদের দায়িত্ব মনে করছে এবং অবস্থাতেও দায়িত্ব ছিল যে যেহেতু এই সকল বিষয়ে মানুষের মধ্যে পদস্খলন, বিচ্যুতি, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সুতরাং তাদের দায়িত্ব ছিল কোরআন সুন্নাহর মৌলিক আকীদার ইশারা থেকে এই বিষয়গুলোকে স্পষ্টভাবে তাফসীর সহকারে বর্ণনা করা। তাফসীর মানে হচ্ছে বিস্তারের সাথে উইথ ডিটেইলস বর্ণনা করা। তো তারা সেই কাজগুলো করে গেছে। কেন করে গেছেন? কারণ ওখানে ওই পদ দিয়ে বিচ্যুতি ঘটতেছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই পার্ট শেষ। এখনকার অবস্থায় সাধারণভাবে এখন আর কেউ কোশ্চেন করে আলহামদুলিল্লাহ যে কোরআন মাখলুক কি গায়রে মাখলুক, ওই ফিতনা ওখানে দাফন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সিফাত নিয়ে আগের মতো খুব বেশি মারামারি কাটাকাটি হয় না, ওই ফিতনা ওখানে মোটামুটি দাফন হয়ে গেছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে কি যাবে না, রুইয়াতে বাড়ি সুবহানাহু ওয়া তাআলা, এই যে একটা টপিকের বিষয়, একটা হট টপিক বিষয় ছিল একটা সময়, হট ডিবেটেড বিষয়, এটা এখন কি হয়ে গেছে? এটা এখন এক্সটিংক্ট হয়ে গেছে। এখন এই বিষয় নিয়ে কেউ কথাবার্তা বলতে চায় না, বলে না। কারণ মানে ওলামায়ে কেরাম এত কাজ করছেন এই বিষয়ে, ওই ফিতনাগুলো ওখানে দাফন হয়ে গেছে, তারা ওখানেই মরে গেছে। তবুও ওলামায়ে কেরাম এই কিতাবগুলো মানে আকীদার কিতাবে এই বিষয়ে আলোচনা স্থান দিয়ে গেছেন, কারণ ট্র্যাডিশন রক্ষার্থে এটা অবশ্যই প্রয়োজন ছিল, কোনো সন্দেহ নেই। তবে আমি যে কারণে বলতেছি বা আমি যে কারণে আকীদার এই বিষয়টা হাত দিছি, স্পর্শকাতর একটা বিষয়, সেনসিটিভ একটা বিষয়, মূল কারণ হচ্ছে যে যদি ওলামায়ে কেরাম সেই সময়ে বিচ্যুতির বিষয়গুলোকে ক্লিয়ার করে দিয়েছেন, যে বিষয়ে কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না, তাহলে এখনকার সময়েও তো আপনার বিভ্রান্তের তো কোনো শেষ নেই।
মানে সেই সকল বিভ্রান্তি দাফন হয়ে গেছে, কিন্তু বিভ্রান্তি অন্য পথ দিয়ে ভিন্নভাবে আমাদের মধ্যে প্রবেশ করতেছে এবং সংখ্যা আগের থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি। এখন তাহলে আমাদের কি উচিত? এখন আমাদের উচিত যুগের চাহিদা মোতাবেক ইসলামের সেই মৌলিক আকীদাগুলোকে স্পষ্ট করে সেই আকীদার বিষয়ে অন্যান্য বাতিল আকীদাগুলোকে চিনাই দেওয়া। আকীদার কিতাবের মধ্যে কাজটা করা দরকার, যেভাবে একসময় উলামায়ে কেরাম করছে। হ্যাঁ, তারা বলে যে কোরআন মাখলুক না, কোরআন গয়র মাখলুক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, এটা একটা কালামুল্লাহ আল্লাহ তাআলা সিফাত, আল্লাহ তাআলার সিফাত আজালি, অনন্ত। সুতরাং কোরআনও কখনো কি হবে না? ধ্বংস হবে না। কোরআনের যে মূল টেক্সট, এটা কখনো কি হবে না? এটা হচ্ছে অনাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা কালাম। একেবারে আমরা যখন বর্তমান কালে কথা বলবো আকীদার বিষয়ে, তখন আমাদের উচিত কি? সেই সকল মৌলিক আকীদার বিষয়ের বিভ্রান্তিগুলোকে তুলে ধরে সেই আকীদাটাকে স্পষ্ট করে মানে পেশ করা। এবং আমার এই বিষয়ে একটা খেয়াল ছিল আগে থেকে যে আমি এই বিষয়ে একটা করব, তবে সাহস হচ্ছিল না কলম ধরার, কারণ এই বিষয়টা আসলে অনেক জটিল বিষয়। সাধারণ মানুষ হিসেবে এখানে একদমই হাত দেওয়া উচিত না। তবে এর মধ্যেই আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, তো ওনার একজন স্টুডেন্ট আছে, ছাত্র আছেন বিখ্যাত মাওলানা তাহমিদুল মাওলা। ওনার একটা সম্ভবত ইউটিউব চ্যানেল আছে, রিসালাতুল ইসলাম বিডি নাম। তো সেখানে একটা আলোচনা উনি করতেছিলেন। তো সে আলোচনায় কাদিয়ানি সম্পর্কে আলোচনা করতে যে কাদিয়ানিবাদ সম্পর্কে আলোচনা করতে যে উনি একটা কথা এভাবে বলছিলেন, সেটা হচ্ছে এভাবে, উনি বলতেছেন দেখেন যে আগেকার আলেমদের লেখা কিতাবাদিতে খতমে নবুওত সম্পর্কে শুধু এতটুকু কথাই লেখা থাকতো। আপনি যে কোনো আকীদার কিতাব খুলে দেখেন, এখনকার সময় বাদ দিয়ে, মানে কাদিয়ানির উদ্ভবের আগে আপনি যে কোনো কিতাব খুলে দেখেন, এই বিষয়ে আলোচনা আপনি পাবেন কি মুষ্টিমেয়, বেশি পাবেন নাকি অল্প? কেন? কারণ ওই সময় লেখা থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী। তখন সেই সময়ে এর চাইতে বেশি কোনো কিছু লেখার প্রয়োজন ছিল না, কারণ ওই সময় এই ক্ষেত্রে কোনো তেমন সমস্যা দেখাই যায়নি। ওই যে মুসাইলামাতুল কাজ্জাব বা মুক্তার সাকাফি যারা আসছে, তারা আসলে কোন জাতের কিছু মানে আর্গুমেন্ট পেশ করতেই পারেনি। মানে তাদের ইলমি কোনো কারনামা ছিল না, তারা কোনো বুদ্ধিবৃত্তিক কোনো কিছু পেশ করতে পারে নাই। যারা আসছে, দাবি করছে, মারা গেছে মুসলিমভাবে, আলহামদুলিল্লাহ করছে, কতল হয়েছে আর কি মুসলিম ভাবে। কিন্তু উনি বলতেছেন, মাওলানা তাহমিদ মাওলা সাহেব বলতেছেন যে যদি এখনকার যুগে কেউ আকীদার কিতাব লেখে, কিন্তু এখনকার যুগ হচ্ছে কি কাদিয়ানির মতো অভদ্র, মালাউন, অভিশপ্ত লোকের পরবর্তী জমানা। সে এখন মরে গেছে, জাহান্নামে চলে গেছে। তো এখন যদি কেউ আকীদার কিতাব লেখে, তাহলে তাকে বিষয়টা স্পষ্ট করে দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আগে কথাটা স্পষ্ট করে বলে দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, এবং আরো লিখতে হবে যে তারপরে অন্য কোন নবী আসবে না, কোন শরীয়তবাহী নবী আসবে না, কোন শরীয়তবিহীন নবী আসবে না, কোন বুরুজি নবী আসবে না, কোন জিল্লি নবীও আসবে না। কোনো কোনোভাবে কোন নবী আসতে পারবে না। কেন? আমাদের এই কথাটাকে মানে যোগ করে দিতে হবে। কেন? কারণ সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কত লক্ষ লক্ষ মানুষ কাদিয়ানি সেই সময় হয়েছে, এখন হচ্ছে, আল্লাহ করুন। কেন? কারণ কাদিয়ানির মতো অভদ্র লোক, এই অভদ্রটা যে কাজটা করছে সেটা হচ্ছে সে ধীরে ধীরে কি আগাইছে। সে প্রথমে বলছে আমি মাহাদি, এরপরে বলছে মাহাদি আর ঈসা একই জিনিস, আমি হচ্ছে ঈসা, বলছে আমি ওগুলো কিছুই না, আমি হচ্ছে সরাসরি নবী। এরপরে বলছে নবী, তো নবীর কাছে তো মানে ওহী আসে, কিতাব আসে, আপনার কাছে কি আসছে? বলছে আমার কাছে কিছু আসে নাই, কারণ আমি হচ্ছে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আন্ডারেই জিল্লি নবী বা ছায়া নবী, বুরুজি নবী। আমি শরীয়ত বাহী, নতুন কোন শরীয়ত নিয়ে আসি নাই, বরং আমি শরীয়ত বিহীন নবী। সে এই যে এই সকল ক্ষেত্রে একটা ভিন্ন ভিন্ন ভাষা দাঁড় করা যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এখনকার যুগে আকীদার কিতাব লেখার সময় বিষয়গুলোকে স্পষ্ট করে দিতে হবে যে কোন প্রকারে কোনো বুরুজি নবীও আসবে না, ছায়া নবীও আসবে না, জেলি নবীও আসবে না, শরীয়তবাহী শরীয়তবিহীন
কোনো নবী আসবে না। এটা স্পষ্ট করে দেওয়া কি এখনকার যুগের দাবি। ওই সময়কার যুগের দাবি ছিল না ওটা। ওই সময়কার সময় মৌলিক আকীদাটা স্পষ্ট করে দেওয়াটাই কি ছিল, মানে মানে আপনার যথেষ্ট ছিল যে তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবে, ব্যাস। আপনি আকীদা তহবিয়া খুলে দেখেন, এতটুকুই লেখা আছে, এর বেশি কিছুই লেখা নেই, ব্যাস। এর বেশি কিছু লেখার প্রয়োজন ছিল না। কিন্তু এখনকার সময় এগুলো, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এখন কাদিয়ানি যুগ পার হয়ে গেছে। তখন আমি ভাবলাম, যদি কাদিয়ানির বিষয়টা এরকম হয়ে থাকে, যদি কাদিয়ানিবাদের ক্ষেত্রে খতমে নবুয়তের মতো ইসলামের একটা মৌলিক আকীদার ক্ষেত্রে যদি বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণে যদি কিছু এক্সট্রা কথা যুক্ত করে দিতে হয়, তাহলে খতমে নবুয়তের মতো ইসলামের অন্যান্য মৌলিক আকীদার মধ্যেও তো অনেক কি আসছে, বিভ্রান্তি ঢুকে গেছে এই ধরনের কিছু পরিভাষার কারণে। মানুষের মধ্যে পরিভাষাগুলো খেলতেছে। তাহলে আকীদা কিতাব লেখার সময় সেই সকল বিষয়গুলোকে ইম্পর্টেন্ট করা, মানে ইজালা করা বা সেই সকল বিষয় সম্পর্কে মানুষ সচেতন করাটাও কি যুগের দাবি বলে আমার কাছে মনে হয়েছে। তো সেই বিষয়টাকে মোটামুটি ফোকাসে রেখেই এখানে কিছু বিষয় বলা হয়েছে। যেমন আমি একটা সামান্য উদাহরণ দিব, একটা বিষয় পড়ে দেখাই, শোনাচ্ছি ইনশাআল্লাহ। যেমন আমরা সামনে একটা জায়গায় পড়বো ইনশাআল্লাহ, হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষের আকীদা কেমন হবে, ইসলাম সম্পর্কে আকীদা কেমন হতে পারে। এটার 6 নাম্বার পয়েন্টে আমি লিখছি, জাস্ট আমি যে কথাটা এখন বললাম এটা কাইফিয়তটা বোঝানোর জন্য আমি জিনিসটা করতেছি। ইসলাম সম্পর্কে আকীদার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এরকম: ইসলাম একমাত্র সত্য দিন। ইসলাম ছাড়া সত্য বা হক আর কোথাও নেই, আসমানে, জমিনে, স্বর্গে, মর্তে, পাতালে কোথাও নেই। আরো মনে রাখা দরকার, ইসলাম অনেক অনেক শ্রেষ্ঠ ধর্মের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম নয়, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম অথবা অনেক অনেক ভালোর মাঝে সবচেয়ে ভালো নয়, বরং ইসলাম হচ্ছে একমাত্র দিন এবং এককভাবে শ্রেষ্ঠ দিন। এই কারণে ইসলাম সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, ভালো ধর্ম। এ ধরনের বিশ্বাস পোষণ কিংবা এ ধরনের কথাবার্তা থেকে সচেতন থাকা চাই, কেননা সবচেয়ে শ্রেষ্ঠ বললে বিকল্প হিসেবে আরো শ্রেষ্ঠ সম্ভাবনা থেকে যায়। তো দেখেন, এই যে কথাটা বললাম, আসমানে, জমিনে, স্বর্গে, মর্তে, পাতালে কোথাও ইসলাম ছাড়া হক নেই, এই ধরনের কথা কি অন্য কোনো কিতাব আপনি পাবেন? আমি জানি অন্য কিতাব এই ধরনের কোনো কথাবার্তা নাই। কেন নাই? কারণ তাদের সময় এই বিষয়ে তেমন কোনো আলোচনার প্রয়োজনই দেখা যায়নি। যদি আপনি আকীদার কিতাবগুলোতে ইসলাম যে একমাত্র সত্য দিন, আপনি এই বিষয়ে কোনো আলোচনায় খুঁজে পাবেন না। কেন তাদের সময় এই বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন হয়, ইরিলেভেন্ট ছিল। কিন্তু এখনকার সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত প্রত্যেকের জন্য এই বিষয়গুলোকে ফোকাস দিয়ে বলা বেশি ইম্পর্টেন্ট। ইসলামই একমাত্র সত্য দিন, অন্য কোথা থেকে সত্য হক আসতে পারে না, পরিষ্কারভাবে জেনে রাখা, বারবার করে বলাটা কি ইম্পর্টেন্ট। এই কারণে এই বিষয়টাতে ফোকাস দিয়েছে। এরকম অনেক বিষয় আছে যেখানে আমি কিছু মানে একটু ভিন্ন অ্যাপ্রোচে আকীদাটাকে পেশ করছি। ভিন্ন অ্যাপ্রোচ মানে আকীদার মধ্যে কোনো পরিবর্তন না, জাস্ট যেখানে যেখানে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে ফোকাস করে তুলে আনা হয়েছে আর কি, এতটুকু, যাতে মানুষ বুঝতে পারে যে এই ক্ষেত্রে সমস্যা এখানে ছিল, সমস্যাগুলো দূর হয়ে গেলে আকীদাটা, সত্য আকীদাটা থাকতেছে কি, সত্য আকীদাটা হচ্ছে এরকম। এটাই হচ্ছে আমার চেষ্টা ছিল এই রিসালাটার মধ্যে তুলে নিয়ে আসার। তো আজকে আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, নাহলে শুরু করতে পারতাম। তো আজকে উদ্বোধনী ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের মৌলিক আকীদার যে কোর্স, আমরা ওখানে সরাসরি প্রবেশ করব। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এটা করতে পারেন ইনশাল্লাহ, যদি প্রশ্ন থেকে থাকে তো।
জি হুসেন শাকিল ভাই, জি ভাই, তো আজকের মতো তো ক্লাস শেষ। এর মতো এখানেই শেষ করতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের ওস্তাদ হোসেন শাকিলের জন্য একটু দোয়া করেন। উনি বেশ অসুস্থ, আজকে উনি আরো লম্বা সময় দিতে চেয়েছিলেন, বিশেষ করে বেশ কিছু টার্ম নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ এতখানি সময় দিবেন আমি ভাবতে পারিনি। আমি মনে করেছিলাম যে আধা ঘন্টার মধ্যে শেষ করে দেন কিনা, কারণ উনি বেশ অসুস্থ, কালকে রাতে আমাকে জানিয়েছেন। দোয়া করি আমরা সকলেই যেন আমাদের প্রিয় ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যান। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আপনাদের যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, কোনোভাবে মিস করবেন না। আশা করছি প্রত্যেকটা ক্লাস আপনারা সঠিকভাবে করবেন, এবং ক্লাসগুলো শেষ হওয়ার পরে মৌলিক যে আকীদার বিষয়গুলো আছে মোটামুটি দলিল সহ আপনারা এগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তারপরেও সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।